হ্যালো গাইস, প্রথমেই আপনাদের সবাইকে বলি গলা ব্যথার জন্য একদম ভিডিও করে রেডি করে রাখা আছে, কিন্তু ছাড়তে পারছি না। গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না, আজ একটু আওয়াজ বেরোচ্ছে, তাই আজকে ব্লগটা শুরু করছি। তো দুদিন আগে ফ্যানটা খারাপ হয়ে গেছিলো, তো নতুন ফ্যান লাগানো হচ্ছে। আর এরা স্কুল থেকে এসে পুরো একদম ক্লান্ত, এখন বাজে 9:30। আর বাইরের তাপ এত যে জানলা বন্ধ করেও তাপ মানে রোখা যাচ্ছে না এরকম। আর আমার গলার অবস্থা সাংঘাতিক খারাপ, সাংঘাতিকভাবে ঠান্ডা গরম লেগেছে। আর এখানে কাস্তে দিয়ে দিয়েছি, এটা হোক আপন মনে। আর ওদের এই পরীক্ষাটা হয়ে এই জায়গাটা মানে পরিষ্কার হয়ে যাবে, এগুলো সব চলে যাবে, এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আর মাম্মাম কিছু ড্রয়িং বুক কিনেছে, গোটা সামার ভ্যাকেশনে ইচ্ছা আছে ওটা ওকে করানো। তো এই হচ্ছে এই অবধি এখানের অবস্থা। পরশুদিন রাত্রেবেলা একবার গুছলাম, অবস্থা দেখুন। এই জায়গাটা গুছিয়ে রেখেছি, এই জায়গাটা মোটামুটি ঠিক আছে। আর এই জায়গার অবস্থা দেখুন, হাজার গুছিয়েও ঠিক করতে পারছি না। তো মাঝখানে ছেলের শরীর খুব খারাপ হয়ে গেছিলো, ওর ব্লাড লেভেল আবার নেমে গেছিলো। অপূর্ব বসে কাছে নিয়ে যাওয়া হয়েছে, উনি একজন হেমাটোলজিস্টকে সাজেস্ট করেছেন যে তাকে দেখানো হবে। আর দেখুন পর্দা দিয়ে রেখেছি, এত রোদ, মানে ওদের নিয়ে জাস্ট স্কুল থেকে আসতে এত কষ্ট হচ্ছে। আর বাসে বেশি একটা বাসও নেই রাস্তায়, যাওয়ার সময়ও বাস পাইনি, অটো ফটো করে গেছে। হ্যাঁ, আর এই পর্দা দিয়ে দিয়ে রাখছি, আর মাঝে মাঝে জলে স্প্রে করে দিচ্ছি, এত গরম, সেকেন্ডের মধ্যে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওদের আবার 10:30 থেকে অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। তো ওদের আবার 10:30 থেকে অনলাইন ক্লাস। মেয়েটা সকালবেলা একটু বমি করে দিয়েছিল, রাত্রেবেলাও খুব বমি করেছে। কালকে দমদমে পুজো ছিল, ওখান থেকে প্রসাদ পাঠিয়েছে। আর ওরা এত রাতে ওই মানে এত ড্রাই ছিল প্রসাদটা, তো যাই হোক খেয়ে ওর খুব বমি হয়েছে রাত্রেবেলা। সকালের দিকে টেম্পারেচারও এসেছিল একটু। এই যে ওষুধ সমস্ত কিছু দিয়ে, বমির ওষুধ, পেটে ব্যথা ওষুধ, ক্রসিং সব দিয়ে ওকে স্কুলে পরীক্ষাটা দাঁড় করিয়ে নিয়েছি। হ্যাঁ, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, খুবই শরীরটা খারাপ হয়ে গেছে। না তো ও জেনারেলি স্কুল থেকে এসে শুয়ে পড়ে না। তোরও কতটা শরীর খারাপ হয়েছে? তো গলা ব্যথা করছে, খাচ্ছি একটু গোলমরিচ দিয়ে লিকার চা। আর বাবানের স্নান হয়ে গেছে, এদের চানটা ভাবছি করিয়ে দিই, তারপরে ক্লাসটা করবো, তারপরে রান্নাঘরে যাবো। পাপোশগুলো একদিন ধুতে হবে ভাবছি সমস্ত ঘরে। আসলে আপনাদের একটু দেখাই, এই জানলার এখান দিয়ে ভিজা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর মিনিট 10-15-এর মধ্যে শুকিয়ে যাচ্ছে, মানে মেশিন ওয়াশ সব জানলাতে আমরা তাই করছি। দিয়ে পর্দাটা দিয়ে দিচ্ছি, ঘরটা যাতে একটু ঠান্ডা থাকে। পুরো লু বইছে বাইরে। আর আমার ছেলে দেখছে কি চাই পাবে। কজন দেখেছেন? আর এখন এরা খাবে, একটু বেলা হয়ে গেছে 12টা, এখন অন্যদিন 11:30টার মধ্যে খাইয়ে দেয়। গুলো ভরছি আর নিমিষে খালি হয়ে যাচ্ছে, আর খালি বোতলগুলো এদিক ওদিক ছিটিয়ে থাকছে। জল ভরার কাজটা সম্পূর্ণভাবে এখন দেখছে আমাকেই করতে হচ্ছে। তো গরমে মাছের ঝোল আর কি তো রান্না হয়েছে আর কি, ডাল ফাল। তারপরে এটা আবার পরের দিনের ব্লগ। আর এটা এই যে দমদমে পুজো হচ্ছে, এটা ভিডিও পাঠিয়েছিল। তো এটা হচ্ছে আমাদের দিনদা আমাদের মানে সময় অসময় অনেক হেল্প করে, মানে কাজকর্ম দিয়ে আর কি। আর এই আমাদের বাবার পুজো হচ্ছে। আর আমাদের এত শরীর খারাপ ছিল, তার আগের দিন বাবুর হঠাৎ করে ব্লাড লেভেল নেমে যাওয়ায় মানে ওর বাবাকে এখানে আসতে হয়েছিল, যার জন্য আমরা যেতে পারিনি। তো যাই হোক, বাবার পুজো হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড ছবিও পাঠিয়েছে, রাত্রিবেলা প্রসাদও পাঠিয়ে দিয়েছে সবার জন্য, এই আর কি।
তো বাবা নিশ্চয়ই মানে সবই জানেন, তার ইচ্ছার বাইরে তো কিছু হয় না। শুধু তার কাছে একটাই কামনা, ছেলেটা যেন সুস্থ হয়ে যায়। তো কোভিডের পর থেকেই ওর মাঝে মধ্যে ব্লাড লেভেলটা নেমে যাচ্ছে, এটা একটা চিন্তার বিষয়। আর ইনি আমাদের নিত্যকারের ঠাকুরমশাই, উনি পুজো আচ্চা করেন। তো উনি পুজো করছেন আর করেছেন। জেনারেলি উনি করেন না, আমাদের প্রতিষ্ঠা পুজো করার আরেকজন আছেন, তো এই বছর উনি করেছেন। আর দীনদা হচ্ছে মানে আমাদের, উনি থাকেন সুন্দরবনে, কিন্তু আমাদের খুব উপকারী, মানে আপদে বিপদে মানে ভারী, মানে ঘরে কোনো অনুষ্ঠান হলে দীনদা ছাড়া সেই কাজ এগোই না, এই হচ্ছে ব্যাপার। তো এবার একদম অল্পের ওপরই করার ইচ্ছা, মানে আমার হাজব্যান্ডও বলেছিল অল্পের মধ্যেই করবে, কারণ লোক তো নেই, অন্যান্যবার আমি থাকি। তো যাই হোক, অল্প অল্প করেও নেহাত কম ইয়ে হয়নি। আর এই যে আমার শাশুড়ি এখানে বসে পান খাচ্ছে। আসলে দোতলা চারতলা করা খুব ডিফিকাল্ট। তো আমাদের পাশেই রান্নাঘর একটা করা হয়েছে ঠাকুর মন্দিরের পুজোর জন্য, কিন্তু গতবার তার সেখানেই করা হয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আর গরমও পড়েছিল সেদিন সাংঘাতিক, মানে এটা মহাবীর জয়ন্তীর দিন পুজো হয়েছিল। আর এই ওরা আবার রেডি হচ্ছে অনলাইন ক্লাসের জন্য, পরীক্ষা দিয়ে এসে, মানে ওদের পরীক্ষাটা 30 তারিখ শেষ হতে পারলে আমিও যেন বাঁচি। আমার আর ভালো লাগছে না, নিজের শরীর এত খারাপ। আর এই ওয়ার্কশিটগুলো কমপ্লিট করছে, আর মোটামুটি সব পরীক্ষাই হয়ে গেছে, শুধু ইংলিশের 2টো পেপার বাকি। পড়াশোনা করতে ইচ্ছে করছে না, আর ডোরোকে তো বসাতেই পারছি না, এত দুষ্টুমি করছে, এরকম অবস্থা। তো এই কাপড়গুলো মানে চাদরটা ধুতে দিয়েছি, এখন আর না বাইরে মেলতে হয় না, জানলায় মেলে দিলেই টেনে যায়, তো এটা পাততে হবে। পড়ছে গরম, আর ঠাকুর সন্ধ্যা হয়ে গেছে, এই জায়গাগুলো একটু গুছাতে হবে। আর আর মা একটু মাসির বাড়ি গেছে, আর আজকে ওখানে থাকবে, কালকে আসবে। তো মার ঘরটা একদম, এই ডোরো এসে একটু লাফালাফি করেছে, নত অলওয়েজ টিপটপ। আর এই জামা কাপড়গুলো তুলে মানে এখানেই সব মেলে দেওয়া হয়েছিল, ভাঁজ টাজ করে রাখা হয়েছে, এগুলো ঢোকাতে হবে। আর এই একটা কিনেছি ফ্লিপকার্টের, এটা ওই লিকুইড টাইপের, বাসন মেজে যাওয়ার পরে আর কি গামলার মধ্যে আর কি চুবিয়ে নিয়ে, তো এটার মধ্যে জল করে রেখেছি, এটা ধুয়ে নেয় আর কি। এটাতে এক গামলা না, 1 হাঁড়ির মতো জল করে ধুয়ে নিই, তাতে না কেমন একটা গন্ধ মতো থাকে। আর আজকে রাত্রে কিছু খাবো না, দেখুন বাইরে একটু হাওয়া নেই, আর তার মধ্যে মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছে, এত টাকা বিল আসে, তারপরে কারেন্ট চলে গেলে কেমন লাগে। আর এইগুলো ওরা মেলা থেকে কিনেছিল, নাগালের বাইরে সব তুলে রেখেছি। আর এই জায়গাগুলো একটু গুছাতে হবে, মানে বললাম না আমার, মানে আমি শুধু অপেক্ষা করছি গরমের ছুটিটা কবে পড়বে তো মে মাসে, কিন্তু তার আগে অনলাইন ক্লাসটা শুরু হয়ে গেল, আমি মানে ঘর ধরে একটু গুছাতে পারবো। গলার এত খারাপ অবস্থা যে আমি ভালো করে মানে কথাও বলতে পারছিলাম না, যার জন্য ভিডিও করতে পারছিলাম না। তো এখন গলাটা একটু বেটার আছে। এগুলো সমস্ত মুছতে হবে, দেখুন ধুলো পড়ে গেছে, রাস্তার দিকের ঘর তো ধুলো টুলো পড়ে গেছে, এগুলোকে সব পরিষ্কার করতে হবে, মানে কোথা থেকে শুরু করব। আর রাত্রেবেলা ম্যাগি বানাবো, একটু ম্যাগি খেয়ে নেবো। আর গরমে কিছু ভালোই লাগছে না, দেখি এই জায়গাগুলো একটু যদি গুছানো যায়, সেগুলো গুছিয়ে নেবো। আর এইটা মাম্মাকে গিফট করেছে আমার ওই মাসি, ও একটু বই, গল্পের বই মানে পড়তে ভালোবাসে বলে, আর এই ধরনের পিচবোর্ডের বইগুলো মানে ওর খুব ফেভারিট। আমিও গল্পের বই কিনে দিই, কিন্তু এগুলো না মানে খুব বেশি এক্সপেন্সিভ হয়, তো ওই জন্য আমি সেরকম একটা মানে এই ধরনের কিনে, অন্যরকম কিনে দিই।
মেলা থেকে আমি প্রচুর কালার বুক টুক কিনে দিয়েছি, তো সামার ভ্যাকেশানে ওদের ওগুলোই করাবো। এই অবধি আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ভালোভাবে ভয়েসটা দিতে পারছি না, মানে আমার গলায় এত ঠান্ডা লেগেছে, গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন। স্টিল আপনারা আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, সাপোর্ট করবেন, আর সাবধানে থাকবেন। মানে আমাদের তো বাড়িতে সবারই জ্বর সর্দি কাশি হয়ে গেছে, আর মাইন্ডটাও একটু ডিস্টার্ব আছে, মাঝখানে একটা ঝামেলা মতো হয়ে গেছিলো, তো আজকে বলার মতো মানসিকতা নেই, পরে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এইটার পজিশনটা চেঞ্জ হয়ে গেছে মাইক্রো ওভেনটার জন্য। তো এখানেই আজকে ব্লগটা শেষ করছি, কেমন লাগলো অবশ্যই বলবেন।